ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কারা? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা একটা ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, মা লাকুম ইযা কিয়া লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তোমাদের কি হলো? তোমাদের কি হলো? ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় বের হও, তোমরা তখন কি করো? ফাকালতুম ইলাল আরদি, জমিনের প্রতি ঝুঁকে পড়ো। জমিনের প্রতি ঝুঁকে পড়ার মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন, যখন তোমাদেরকে আমার রাস্তায় বের হতে বলি, আমার হুকুম আদায়ের জন্য বের হতে বলি, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যের প্রতি ঝুঁকে পড়ো, তখন তোমরা তোমাদের খাত খামারের প্রতি ঝুঁকে পড়ো, তখন তোমরা তোমাদের সম্পত্তির প্রতি ঝুঁকে পড়ো, অর্থাৎ জমিনকে আঁকড়ে ধরো, বিভিন্ন ওসিলা তালাশ করো, তখন তোমরা আমি আল্লাহর পথে বের হও না। আল্লাহ বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? ঘুমাচ্ছো সবাই না? সম্মানিত প্রিয় উপস্থিতি, সারাদিন আসলে কাজকর্ম ব্যস্ত থাকেন, এই জন্য হয়তো ক্লান্তি কাজ করে। মসজিদ শান্তির জায়গায়, এখানে আসলে শয়তান একটু প্ররোচনা দেয়, শান্তিও একটু লাগে, ঘুমতে আসার কথাই একটু চেষ্টা করবেন ঘুম যেন না আসে। আল্লাহ বলতেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি সন্তুষ্ট হয়ে গিয়েছো এই দুনিয়ার জীবনটাকে মিনাল আখিরাহ, আখিরাতের পরিবর্তে, আখিরাতের জীবনের পরিবর্তে দুনিয়ার এই জীবনটাকে পেয়ে তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা কি দুনিয়ার এই সম্পত্তি পেয়ে, এই ব্যবসা বাণিজ্য পেয়ে, এই চাকরি বাকরি পেয়ে, এই ছেলে সন্তান পেয়ে আর অবৈতম তোমরা বুঝি সন্তুষ্ট হয়ে গেছো? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাহ তারপর বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনটা হচ্ছে ইল্লা কলিল, খুবই সামান্য। কে বলতেছে? আল্লাহ বলতেছে, এই দুনিয়ার জীবনটা পেয়ে তোমরা বুঝি সন্তুষ্ট হয়ে গেছো, এই চাকরি বাকরি পেয়ে, এই খেত খামার, এই নৌকা, এই জায়গা জমি, এই ব্যবসা বাণিজ্য পেয়ে, আর অধিক তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা আমার পথে এগুলার মায়ায় আমার দাবি সারা দিয়ে আসতে পারো না, আমার পথে তোমরা বের হতে পারো না, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো দুনিয়ার এই জীবনটাকে পেয়ে? অথচ আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটা তো হচ্ছে আখিরাতের তুলনায় ইল্লা কলিল, খুবই সামান্য, খুবই তুচ্ছ। কেমন তুচ্ছ? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বিশাল সমুদ্রের মধ্যে তোমার শাহাদাত আঙ্গুলিটা ঢুকিয়ে দেওয়া হয়, আর ওই আঙ্গুলিটাকে পানির মধ্যে থেকে উঁচু করা হয়, ওই আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসবে, ওই বিশাল সাগরের তুলনায় ওই পানিটুকু যতটুকু, যত সামান্য, যত নগণ্য, ওই আখিরাতের তুলনায় এই পৃথিবীটাও তেমনই নগণ্য, তেমনই তুচ্ছ। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ বলেন, যদি তোমরা বের না হও, জিহাদের পথে যদি বের না হও, সংগ্রামের পথে যদি বের না হও, আমার দ্বীনের হুকুমগুলো আদায় করার জন্য যদি তোমরা বের না হও, যদি নামাজ পড়ার জন্য বের না হও, যদি তোমরা ওই খেত খামার, ওই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে সন্তুষ্ট হয়ে যাও, আমার এটাকে সারা দিয়ে যদি তোমরা না আসো, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে, আমি তোমাদেরকে আযাব দিব। কি দিব? আল্লাহ বলে আযাব দিব। শুধু আযাবে দিব না, কেমন আযাব দিব জানো? আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক আযাব আমি তোমাদেরকে দিব। যদি আল্লাহর পথে আমরা আল্লাহটাকে সারা না দিয়ে বের না হই, তাহলে কি দিবে আল্লাহ? যন্ত্রণাদায়ক আযাব দিবে। মিল আছে আমাদের সাথে? যখন আযান দেওয়া হয় তখন কার পথে বের হতে বলা হয়? আল্লাহর পথে না, আল্লাহর দিকে না। তখন আমি বলি, আমার তো ক্ষেত খামার আছে, আমার চাকরি বাকরি আছে, আমার ব্যস্ততা, আমি এখন নৌকাতে, নদীতে আছি, ঠিক না? চিন্তা করেন,
আল্লাহ বললেন এগুলাকে তো সন্তুষ্ট হয়ে গেছো, আচ্ছা আমার ডাকে সারা দিয়ে তোমরা মসজিদে যাও না, আমার ডাকে সারা দিয়ে তোমরা জিহাদের ময়দানে যাও না, তোমরা এই সামান্য জিনিসগুলাকে সন্তুষ্ট হয়ে গেছো। ওরে আমার ডাকে যদি সারা না দিয়ে তোমরা না যাও, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? আযাব দিব। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের পরিবর্তে আমি একটা জাতিকে বের করে দিব, যদি তোমরা বের না হও এমন একটা জাতিকে বের করে দিব, ওয়ালা তাদুররুহু শাইআ, যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। যদি তোমরা আমার পথে বের না হও, যদি তোমরা অন্যায় অনুসারকে দূর করার জন্য, জালেমদেরকে হটানোর জন্য রাজপথে বের না হও, তাহলে আমি এমন কিছু লোককে বের করে দিব যাদের ক্ষতি তোমরা করতে পারবে না। কার কথা? সম্মানিত বিহাজির, এবার আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সব কিছুর উপর ক্ষমতাকার, সমস্ত ক্ষমতার মালিক কে?